আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টি দোয়া শেয়ার করব। এই 3টি দোয়া অত্যন্ত দামি দোয়া। এই 3টি দোয়ার আমল কখনো বিফলে যাবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। এই 3টি দোয়া করলে আপনার জীবন বদলে যেতে পারে। এই 3টি দোয়ার আমল করলে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট চলে যাবে, জীবনে বরকত আসবে। প্রথম দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস। এই দোয়াটি অনেক শক্তিশালী দোয়া, অনেক ফজিলতপূর্ণ দোয়া। আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাম এই দোয়াটি পাঠ করে মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। যদি কেউ দোয়ায়ে ইউনুস কয়েকবার পড়ে তারপর দোয়া করে, তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপদে পড়ে বারবার এই দোয়াটি পড়ে তাহলে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই দোয়াটি কি শুধু ইউনুস নবীর জন্য প্রযোজ্য নাকি সকল মুসলিমের জন্য প্রযোজ্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি সব মুসলিমের জন্য প্রযোজ্য। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আর এভাবেই আমি আল্লাহর মুমিনদের উদ্ধার করে থাকি, তাদেরকে মুক্তি দিয়ে থাকি, বিপদ আপদ থেকে হেফাজত করি। সুবহানাল্লাহ। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে হাদিসে, তার জন্য এই দোয়াটি এত মূল্যবান। প্রিয় ভাই ও বোনেরা, আমরা 1 নম্বর দোয়াটি জানলাম, এখন আমরা 2 নম্বর দোয়াটি জানব। 2 নম্বর আমলটি হলো ইস্তেগফারের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার করতেন। আল্লাহ তাআলা গুনাহের মধ্যে লিপ্ত বান্দাদের জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎ পথে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে তার সব বিপদ আপদ থেকে উদ্ধার করে দেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নেয়ামত লাভ করা যায়। তওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাত সুন্দর ও সফল হয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা 3 নম্বর দোয়াটি সম্পর্কে জানব। মানুষের সময় সব সময় একরকম যায় না, কখনো ভালো যায়, কখনো খারাপ সময় দিয়ে ভালো সময় আসে। আমাদের এই জীবনে বিপদ আপদের শেষ নেই, তাই যে কোনো বিপদে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং শান্তিতে রাখবেন। বিপদের সম্মুখীন হলে এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুঃখ কষ্ট অভাব অনটন যে কোনো বিপদ আপদের মধ্যে থাকলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার জন্য উৎসাহিত করেছেন। এই 3টি দোয়া কিভাবে পড়বেন? প্রথমে দুরূদ শরীফ পড়বেন, তারপর এই 3টি দোয়া পড়বেন, তারপর আবার শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনি যদি পারেন তাহাজ্জুদের সময় এই বিশেষ 3টি দোয়া পড়বেন। এই 3টি দোয়ার আমল অনেক মূল্যবান, অবশ্যই কেউ মিস করবেন না। কিছু জানার থাকলে কমেন্ট করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।